আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনকে অনুরোধ করব এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনাদের আইন উপদেষ্টা আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে যেই তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে। সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল সেভাবে সারা দেশের মুক্তিকামী মানুষের রাস্তায় নেমে পড়বে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা তারা স্থগিত করেছে। আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। ডাকসু উপলক্ষে যে উৎসব বিরাজ করছে ক্যাম্পাসে, সে উৎসবকে আমরা যেন আরও ভালোভাবে ছড়িয়ে দিতে পারি এবং এর সাথে যেন আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি, সেই উদাত্ত আহ্বান সবার প্রতি রাখছি। ইশতেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি, আমরা বলেছি 6 ইয়েস 6 নো। 6টা জিনিসকে আমরা সবসময় হা বলবো, যেটার জন্য গত 16 বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, কথা বলেছি। এবং 6টা জিনিসকে আমরা সবসময় নো বলবো, যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি। এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই 6টা জিনিস থেকে মুক্তি পেয়েছি। এবং একই সাথে এই 6 যদি আমরা গ্রহণ করি 36 হয়। একই সাথে আমরা যে 1 বছর সময় পাবো, সেই 12 মাসে আমরা 36টা রিফর্ম করতে চাই। সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে, প্রত্যেকের ইশতেহারগুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন। আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই। জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেন, এখানে আমরা যারা আছি প্রত্যেকের, এবং তাদের যে সততা, তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ, ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে। এবং আমরা আশা রাখছি আসন্ন ডাকসু নির্বাচনে 9 তারিখ আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স পেয়ে আমাদের পুরো জোটের ভূমিধ্বজ বিজয় হবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে 36টা রিফর্মের কথা বলেছি, সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব, সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ। কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটাও আমাদের করা হয়ে গিয়েছে। তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন। তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে, তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে। শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি, ট্যাগিং এর রাজনীতি, ফ্রেমিং এর রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে। এবং যে 6টি হার কথা বলেছি, সে জায়গায় আমি ডাকসুতে আজকে আমরা যারা নির্বাচন করছি, আমাদের এই জায়গায় সবার কনসেনসাস আসা দরকার। 6 ইয়েস এবং 6 নো, এই 6-6-12টা জায়গায় আমি মনে করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে আহ্বান করেছে, সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী সহ আমরা যারা প্রার্থীরা আছে সবার কনসেনসাসে আসা দরকার। তো আমি একটু 6 ইয়ার্স গুলো আবার আমি একটু পাঠ করে শোনাচ্ছি। 1 নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট, নিরাপদ ক্যাম্পাস। 2, আবাসন সংকটের সমাধান। 3, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা। 4, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার। 5, উন্নত পরিবহন। 6, ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা। আর 6টা জিনিস যেটাকে আমরা সবসময় নো বলবো, সেটার মধ্যে 1 নাম্বার হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা। 2, গণরুম গ্যাসরুম কালচার। 3, বৈষম্যমূলক নীতি ও আচরণ। 4, মাদক ছিনতাই ও চাঁদাবাজি। 5, লাঞ্চের পরে আসেন কালচার। 6, ইসলাম ফোবিয়া ও সাইবার বুলিং। আমরা আশা করছি এই 12টি 6 ইয়েস এবং 6 নো, এই 12টি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপর্যায়ের শিক্ষার্থীরা আমরা একটা কনসেনসাসে আসবো এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হবো আমরা, এবং এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।